আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রাহান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মার্কিন হামলায় ভারত মহাসাগরে ইরানের যুদ্ধ জাহাজ ডুবি, নিহত ৮০। তুরস্কে অবস্থিত ন্যাটোর ঘাঁটি লক্ষ্যে করে ইরানের হামলা। সুইসাইড জোন দিয়ে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা ইরানের। ইরানে পরমাণু কর্মসূচিতে হামলার ফল উল্টো হতে পারে। ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান, অভিযোগ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন হামলায় ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে এক অভাবনীয় কৌশলগত উত্তেজনার সৃষ্টি হয়েছে, যেখানে প্রাথমিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী অন্তত ৮০ জনের প্রাণহানির খবর আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোড়ন তুলেছে এবং এই ঘটনাটি বৈশ্বিক সমুদ্রপথে বাণিজ্যের নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন শঙ্কার জন্ম দিয়েছে। ভারত মহাসাগর এমনিতেই বিশ্বের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক রুট, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। আর ঠিক এমন একটি স্পর্শকাতর অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের নৌবাহিনীর মধ্যকার এই সরাসরি সংঘাত পুরো মধ্যপ্রাচ্য ও এশিয়ার ভূরাজনীতিতে এক গভীর প্রভাব ফেলতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ঐতিহাসিকভাবেই এই দুই দেশের মধ্যে জলসীমায় আধিপত্য বিস্তার নিয়ে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলে আসছে, তবে সরাসরি যুদ্ধজাহাজ ডুবে যাওয়া এবং এত সংখ্যক মানুষের হতাহতের ঘটনা সাম্প্রতিক দশকের ইতিহাসে বিরল, যা পরিস্থিতিকে একটি চরম বিপজ্জনক খাদের কিনারায় দাঁড় করিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে এই ঘটনার ফলে বৈশ্বিক তেলের বাজারে তাৎক্ষণিক এবং বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে, কারণ শিপিং কোম্পানিগুলো তাদের রুট পরিবর্তন করতে বাধ্য হলে পরিবহন খরচ বহুগুণ বেড়ে যাবে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ব্যয়ের ওপর। এই মুহূর্তে জাতিসংঘ সহ বিশ্বের পরাশক্তিগুলো উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে, কারণ এই সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে তবে তা শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা আঞ্চলিক মিত্রদেরও এই উত্তেজনায় টেনে আনবে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদের খোঁজ রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ঘটনাটি কতটা সুদূরপ্রসারী হতে পারে। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং এই ভারত মহাসাগরের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের কী মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। এই ঘটনার পর ইরানের পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসে এবং যুক্তরাষ্ট্র তাদের এই পদক্ষেপের পেছনে আন্তর্জাতিক আইন অনুযায়ী কী যুক্তি উপস্থাপন করে সেটাই এখন দেখার বিষয়, কারণ এর ওপরই নির্ভর করছে আগামী দিনগুলোতে বিশ্ব রাজনীতির গতিপথ কোন দিকে মোড় নেবে। তুরস্কে অবস্থিত ন্যাটোর ঘাঁটি লক্ষ্যে করে ইরানের হামলার যে খবরটি সামনে এসেছে তা আন্তর্জাতিক সামরিক জোট এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণে এক বিশাল ভূমিকম্পের সমতুল্য, কারণ তুরস্ক একই সাথে ন্যাটোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্যরাষ্ট্র এবং আঞ্চলিকভাবে একটি শক্তিশালী মুসলিম দেশ। ন্যাটোর গঠনতন্ত্রের আর্টিকেল ৫ অনুযায়ী জোটভুক্ত যে কোনো একটি দেশের উপর আক্রমণকে পুরো জোটের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হয়, যার মানে হল তুরস্কে অবস্থিত এই ঘাঁটিতে হামলার ফলে এখন ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলো সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ার একটি আইনি এবং কৌশলগত বাধ্যবাধকতার মধ্যে পড়ে গেছে। এই সামরিক ঘাঁটিটি মূলত ওই অঞ্চলে আকাশপথে নজরদারি এবং রাডার প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে কাজ করে। তাই এই ধরনের একটি স্পর্শকাতর জায়গায় আঘাত হানার মাধ্যমে ইরান মূলত পশ্চিমা বিশ্বকে একটি অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে তারা তাদের কৌশলগত সীমানার বাইরে গিয়েও আঘাত হানতে সক্ষম। তুরস্কের জন্য এই পরিস্থিতি অত্যন্ত জটিল, কারণ একদিকে তাদের ন্যাটোর মিত্রদের প্রতি দায়বদ্ধতা রয়েছে, অন্যদিকে প্রতিবেশী ইরানের সাথে তাদের দীর্ঘদিনের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কও রয়েছে, যা এই ঘটনার পর মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। সামরিক বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন যে এই হামলাটি কি নিছকই একটি সতর্কবার্তা নাকি একটি দীর্ঘমেয়াদী আঞ্চলিক সংঘাতের সূচনা, তা নির্ভর করছে ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস এবং ওয়াশিংটন ডিসি থেকে কী ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হয় তার উপর। প্রিয় দর্শক, আপনারা যদি মনে করেন যে এই ধরনের বিশ্লেষণমূলক খবর আপনাদের বিশ্বকে বুঝতে আরও সাহায্য করছে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার
শেয়ার করবেন যাতে তারাও বর্তমান বিশ্বের এই জটিল পরিস্থিতি সম্পর্কে অবগত হতে পারে। এই হামলার পর বৈশ্বিক শেয়ার বাজার এবং মুদ্রা বাজারে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে তা থেকে স্পষ্ট যে আধুনিক বিশ্বে কোনো সংঘাতই আর নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে আটকে থাকে না, বরং তার অর্থনৈতিক ঢেউ পুরো বিশ্বকেই সরাসরি আঘাত করে। আর তাই এই মুহূর্তে কূটনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই বলে বিশ্বনেতারা জোরালোভাবে মত প্রকাশ করছেন। সুইসাইড ড্রোন বা কামিকাজে ড্রোন দিয়ে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলার খবরটি আধুনিক যুদ্ধ কৌশল এবং সামরিক প্রযুক্তির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে প্রথাগত যুদ্ধবিমানের বদলে তুলনামূলকভাবে কম খরচের কিন্তু অত্যন্ত নিখুঁত এবং প্রাণঘাতী আনম্যান্ড অ্যারিয়াল ভেহিকেল বা ইউএভি ব্যবহার করে বড় ধরনের কৌশলগত সুবিধা আদায় করা হচ্ছে। এই ধরনের ড্রোনগুলো মূলত রাডারের চোখ ফাঁকি দিয়ে খুব নিচ দিয়ে উঠতে পারে এবং নিজেদের লক্ষ্যের ওপর দীর্ঘক্ষণ নজরদারি করার পর একেবারে সঠিক সময়ে আঘাত হানতে সক্ষম, যে কারণে এগুলোকে ঠেকানো প্রথাগত এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সামরিক পরাশক্তির অত্যাধুনিক প্যাট্রিয়েট মিসাইল বা অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও এই ড্রোনগুলো যেভাবে ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম হয়েছে তা থেকে এটা স্পষ্ট যে ইরান তাদের ড্রোন প্রযুক্তিতে কতটা অভাবনীয় উন্নতি সাধন করেছে এবং এটি পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করছে। এই হামলার ফলে ঘাঁটিতে অবস্থানরত সেনা সদস্যদের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি মার্কিন নীতি নির্ধারকদেরও নতুন করে ভাবতে বাধ্য করছে যে তারা কিভাবে এই ধরনের অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধের মোকাবিলা করবে। আপনারা যারা ডিফেন্স টেকনোলজি বা সামরিক প্রযুক্তি নিয়ে আগ্রহী তারা নিশ্চয়ই জানেন যে আধুনিক বিশ্বে ড্রোন কিভাবে যুদ্ধের ময়দানের পুরো চিত্র বদলে দিচ্ছে। আর তাই এই প্রযুক্তির ভবিষ্যৎ এবং এর প্রভাব নিয়ে আপনাদের চিন্তাভাবনা আমাদের কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এই ধরনের আক্রমণ শুধু সামরিক দিক থেকেই নয়, বরং মনস্তাত্ত্বিক দিক থেকেও প্রতিপক্ষের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে, কারণ এই ড্রোনগুলো যে কোনো সময় যে কোনো দিক থেকে আঘাত হানতে পারে, যা ঘাঁটিতে অবস্থানরত সেনাদের সার্বক্ষণিক এক ধরনের মানসিক উদ্বেগের মধ্যে রাখে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র হয়তো তাদের অ্যান্টি ড্রোন টেকনোলজি বা লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে আরও বেশি মনোনিবেশ করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের এই ড্রোন কর্মসূচির ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য কূটনৈতিক চাপ বৃদ্ধি করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা জোরালো ধারণা পোষণ করছেন। ইরানে পরমাণু কর্মসূচিতে হামলার ফল উল্টো হতে পারে বলে আন্তর্জাতিক পরমাণু বিশেষজ্ঞ এবং ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা যে সতর্কবার্তা দিচ্ছেন তার পেছনে রয়েছে অত্যন্ত জটিল কিছু বৈজ্ঞানিক, সামরিক এবং কূটনৈতিক কারণ, যা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। ইরানের পরমাণু স্থাপনাগুলো যেমন নাতাঞ্জ বা ফোর্দো মূলত মাটির অনেক গভীরে এবং অত্যন্ত সুরক্ষিত কংক্রিটের বাংকারের নিচে তৈরি করা হয়েছে, যার ফলে সাধারণ বা এমনকি অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা দিয়েও এগুলোকে সম্পূর্ণ ধ্বংস করা প্রায় অসম্ভব একটি কাজ। বিশেষজ্ঞরা মনে করেন যে যদি এই স্থাপনাগুলোতে কোনো সামরিক হামলা চালানো হয় তবে তা হয়তো ইরানের পরমাণু কর্মসূচিকে সাময়িকভাবে কয়েক বছর পিছিয়ে দিতে পারবে, কিন্তু এর দীর্ঘমেয়াদী ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ, কারণ তখন ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর সমস্ত নজরদারি বাতিল করে দিয়ে আনুষ্ঠানিকভাবে এবং খুব দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যেতে পারে। এছাড়া এই ধরনের হামলার ফলে মারাত্মক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার একটি বিশাল পরিবেশগত ঝুঁকি থাকে, যা শুধু ইরান নয় বরং আশেপাশের পুরো অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য এক অবর্ণনীয় বিপর্যয়ের কারণ হতে পারে। দর্শক, আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি এবং পরমাণু কূটনীতি নিয়ে পড়াশোনা করেন তারা নিশ্চয়ই জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা JCPOA চুক্তির কথা জানেন, এবং সেই চুক্তি থেকে বেরিয়ে আসার পর থেকেই মূলত এই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তাই আমাদের এই তথ্যবহুল আলোচনাটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই নিউজ কমিউনিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান। বিশেষজ্ঞরা আরও বলছেন যে ইরানের ওপর এই ধরনের সরাসরি সামরিক আক্রমণ দেশটির অভ্যন্তরে একটি বিশাল জাতীয়তাবাদী চেতনার জন্ম দেবে, যা তাদের বর্তমান সরকারকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ জনগণকে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে একতাবদ্ধ করবে। তাই সামরিক সমাধানের পথ না খুঁজে বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে এবং অর্থনৈতিক প্রণোদনা ও শর্তের বিনিময়ে একটি দীর্ঘমেয়াদী ও শান্তিপূর্ণ চুক্তিতে পৌঁছানোই হতে পারে এই বৈশ্বিক সংকট সমাধানের সবচেয়ে নিরাপদ এবং কার্যকর উপায়, যা পুরো বিশ্বের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি।
ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর তরফ থেকে যে গুরুতর অভিযোগটি উত্থাপন করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। কারণ একজন সাবেক মার্কিন প্রেসিডেন্টকে হত্যার এ ধরনের বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ অত্যন্ত বিরল এবং এর পরিণতি হতে পারে সুদূর প্রসারী। এই অভিযোগের পেছনের প্রেক্ষাপটটি মূলত ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানির নিহতের ঘটনার সাথে সরাসরি যুক্ত, যার পর থেকেই ইরান বারবার প্রতিশোধ নেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়ে আসছিল এবং সেই কারণেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প সহ সেই সময়কার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা অভাবনীয় মাত্রায় জোরদার করে রেখেছে। এই ধরনের অভিযোগ কেবল একটি নিরাপত্তা ইস্যুই নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন এবং অভ্যন্তরীণ রাজনীতির মাঠেও একটি বড় ধরনের প্রভাব ফেলবে, কারণ এটি বর্তমান প্রশাসনকে ইরানের প্রতি আরও কঠোর অবস্থান নিতে বাধ্য করবে এবং ভোটারদের মধ্যেও জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন করে মেরুকরণ তৈরি করবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর এই প্রকাশ্য বিবৃতির পর এটা স্পষ্ট যে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার সম্পর্ক এখন এমন এক তলানিতে এসে ঠেকেছে যেখান থেকে সহসা কূটনৈতিক স্বাভাবিকীকরণ প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে, এবং এই পরিস্থিতি যে কোনো সময় একটি বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের প্রতিটি খবরের এই গভীর এবং বিস্তৃত বিশ্লেষণ আপনাদের আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে সক্ষম হয়েছে। আপনারা যদি এরকম বস্তুনিষ্ঠ, তথ্যবহুল এবং নিরপেক্ষ সংবাদ বিশ্লেষণ নিয়মিত দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানাবেন, কারণ আপনাদের সমর্থনই আমাদের এই প্রফেশনাল সাংবাদিকতার কাজকে আরও এগিয়ে নিতে সাহায্য করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।